হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি। আজ কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েত স্পেশাল আরো একটি ক্লাস নিয়ে চলে এসেছি, প্র্যাকটিস সেট নাম্বার 10। তো সমস্ত জিকে টপিককে কভার করেই কিন্তু আজকের ক্লাসটি হচ্ছে। ভীষণ কতগুলো ইম্পর্টেন্ট কতগুলো কোশ্চেন আমরা আলোচনা করব। তো চলো দেখে নিই ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ কে গঠন করেন? তো ফার্স্ট অপশন কি আছে? রাসবিহারী বসু, নেক্সট সুভাষচন্দ্র বসু, ক্যাপ্টেন মোহন সিং, অ্যান্ড লাস্ট অপশন ক্ষুদিরাম বসু। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাচ্ছে ক্যাপ্টেন মোহন সিং, অপশন সি। তিনি কিন্তু 1942 সালে জাপানিদের হাতে বন্দী হয়ে ভারতীয় সেনা জওয়ান নিয়ে ক্যাপ্টেন মোহন সিং প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেটা আইএনএ কিন্তু গঠন করেছিলেন 1942-এ। তো ফার্স্ট অপশন দেখো আছে রাসবিহারী বসু, তিনি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেছিলেন এবং পরবর্তীকালে আইএনএ এর দায়িত্ব সুভাষচন্দ্র বসুকে হস্তান্তর করা হয়েছিল। নেক্সট দেখো আছে সুভাষচন্দ্র বসু, তিনি কিন্তু 1943 সালে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ বা আইএনএ এর পুনর্গঠন করে এর সর্বোচ্চ নেতৃত্ব গ্রহণ করেন। লাস্ট অপশন দেখো আছে ক্ষুদিরাম বসু, তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম কনিষ্ঠ বিপ্লবী যিনি ফাঁসির মঞ্চে শহীদ হয়েছিলেন। চলো নেক্সট দেখে নাও, ভারতের সংবিধানে বর্তমানে কটি তফসিল রয়েছে? তো বর্তমানে কিন্তু রয়েছে 12টি তফসিল, অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। ফার্স্ট অপশন কত আছে দেখো 8টি। এটি কিন্তু 1949 সালে যখন মূল সংবিধান গৃহীত হয় তখন 8টি তফসিল ছিল। নেক্সট দেখো আছে 10টি। তো 1985 সালে কিন্তু যখন দলত্যাগ বিরোধী আইন হলো, তো দলত্যাগ বিরোধী আইনের মাধ্যমে 10টি তফসিলকে যুক্ত করা হয়েছিল। চলো নেক্সট দেখে নাও, গ্রাম সভার বৈঠক বছরে ন্যূনতম কতবার ডাকতে হয়? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ডাকতে হয় কিন্তু একবার। তো পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুযায়ী গ্রাম সভার বার্ষিক সভা অন্তত বছরে একবারই ডাকতে হয়, সাধারণত ডিসেম্বর মাসে। নেক্সট যে আছে দুবার, অপশন বি। তো দুবার বৈঠক ডাকার নিয়ম মূলত গ্রাম সংসদের ক্ষেত্রে প্রযোজ্য, এটি সাধারণত মে মাস ও নভেম্বর মাসে ডাকা হয়ে থাকে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলা লালমাটির দেশ নামে পরিচিত? এটি কিন্তু বীরভূম জেলা, অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। তো পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের অন্তর্গত বীরভূম জেলাকে মূলত সাহিত্য ও সংস্কৃতিতে লালমাটির দেশ হিসেবে আখ্যায়িত করা হয়। বিশেষত শান্তিনিকেতন ও খোয়াই অঞ্চলের জন্য কিন্তু এটি বিখ্যাত। তো ফার্স্ট অপশন দেখো আছে বাঁকুড়া, বাঁকুড়া জেলাতেও কিন্তু ল্যাটেরাইট বা লালমাটি দেখা যায়। নেক্সট আছে দেখো পুরুলিয়া, তো পুরুলিয়া কিন্তু রুক্ষ লালমাটি বা পাহাড়ের জন্য পরিচিত। অ্যান্ড লাস্ট অপশন দেখো পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে লালমাটি থাকলেও এটি লালমাটির দেশ হিসেবে কিন্তু মূল পরিচিতি পায়নি। চলো নেক্সট দেখে নাও, থুঙ্গন কমিটি কত সালে গঠিত হয়? তো থুঙ্গন কমিটি গঠিত হয়েছে 1988 সালে, অপশন সি। 1988 সালে পি কে থুঙ্গন কমিটি গঠিত হয়। এই কমিটি কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার জোরালো সুপারিশ করেছিল। তো ফার্স্ট অপশন দেখো আছে 1977 সাল, এই বছর কিন্তু অশোক মেহতা কমিটি গঠিত হয়েছে, যা দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়েছে। নেক্সট দেখো 1985 সাল, এই বছর গ্রামীণ উন্নয়নের জন্য জি.ভি. কে রাও কমিটি গঠন হয়েছে। অ্যান্ড লাস্ট অপশন 1992 সালে কিন্তু 73তম সংবিধান সংশোধনী আইন পাশ হয়েছিল। নেক্সট দেখো সিপাহী বিদ্রোহ কবে শুরু হয়? সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল 1857 সালের 10ই মে। তো অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। উত্তরপ্রদেশের মিরাট সেনা ছাউনি থেকে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের সূচনা হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? তো ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কিন্তু কুঞ্চিকল জলপ্রপাত, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো কর্ণাটকের পারোহি নদীর উপর অবস্থিত কুঞ্চিকল জলপ্রপাত কিন্তু ভারতের সর্বোচ্চ জলপ্রপাত। তো অন্য অপশনের ব্যাখ্যা আমরা জেনে নেব। ফার্স্ট কি আছে দেখো, যোগ জলপ্রপাত, এটি কিন্তু কর্ণাটকের শরাবতী নদীর উপর রয়েছে, যোগ বা গার্হস্থ্য জলপ্রপাত। নেক্সট দেখো আছে শিব সমুদ্রম জলপ্রপাত, এটি কর্ণাটকের কাবেরী নদীর উপর রয়েছে। অ্যান্ড লাস্ট অপশন ধুয়াধার জলপ্রপাত, তো মধ্যপ্রদেশের নর্মদা নদীর উপর কিন্তু বিখ্যাত এই ধুয়াধার জলপ্রপাত অবস্থিত। নেক্সট, ভারতের সংবিধানে মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
তো ফার্স্ট অপশন দেখো আছে ব্রিটেন। ব্রিটেন থেকে কিন্তু সংসদীয় শাসন ব্যবস্থা এবং এক নাগরিকত্ব এছাড়াও আইনের শাসন নেওয়া হয়েছে। নেক্সট আছে দেখো আয়ারল্যান্ড, এখান থেকে কিন্তু রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি নেওয়া হয়েছে। নেক্সট আছে দেখো আমেরিকা। তো আমেরিকা থেকে কিন্তু ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস এবং সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনার ধারণাটি এখান থেকেই নেওয়া হয়েছে। তো আমেরিকাই তাহলে সঠিক আনসার হয়ে যাচ্ছে। তবে নেক্সট যে আছে কানাডা, এখান থেকে তাহলে কি নেওয়া হয়েছে? কানাডা থেকে কিন্তু ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা ফেডারেল সিস্টেম নেওয়া হয়েছে। নেক্সট দেখো মানব দেহের সবচেয়ে বড় হাড় কোনটি? এটি কিন্তু ফিমার হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো ফিমার হচ্ছে মানব দেহের সবচেয়ে বড়, দীর্ঘতম এবং শক্তিশালী হাড়, যা আমাদের উরুতে অবস্থান করে। ফার্স্ট যে আছে টিবিয়া, এটি কিন্তু পায়ের নিচের অংশের হাড়, যেটি হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত। নেক্সট হিউমেরাস, এটি হাতের উপরের অংশের হাড়, যেটি কাঁধ থেকে কনুই পর্যন্ত। অ্যান্ড লাস্ট অপশন রেডিও। তো রেডিও বা রেডিয়াসও বলা হয়, এটি কিন্তু কনুই থেকে কবজি পর্যন্ত বিস্তৃত একটি হাড়। নেক্সট দেখে নাও কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? তো এটি কিন্তু ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে দাঁতের মাড়ি ফুলে যায় বা রক্ত পড়ে, একে কিন্তু স্কারভি রোগ বলা হয়। তো ফার্স্ট অপশন দেখো আছে ভিটামিন এ, এর অভাবে চোখের দৃষ্টিশক্তি কমে যায় বা রাতকানা রোগ হয়ে থাকে। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে বেরিবেরি বা প্লেগরা রোগ হয়। অ্যান্ড লাস্ট দেখো আছে ভিটামিন ডি, এর অভাবে শিশুদের রিকেট রোগ দেখা দেয়। নেক্সট দেখো তাপমাত্রার এসআই একক কি? তো তাপমাত্রার এসআই একক কিন্তু কেলভিন, অপশন সি হয়ে যাচ্ছে সঠিক আনসার। তো বিজ্ঞানের পরিভাষায় তাপমাত্রার এটি আন্তর্জাতিক বা এসআই একক। তো ফার্স্ট দেখো আছে সেলসিয়াস, এটি কিন্তু দৈনন্দিন জীবনে তাপমাত্রা পরিমাপের একটি এসআই একক। নেক্সট আছে দেখো ফারেনহাইট, অপশন বি। তো ফারেনহাইট হচ্ছে ব্রিটিশ পদ্ধতির তাপমাত্রা মাপার একক, যা মূলত মানবদেহের জ্বর মাপতে ক্লিনিক্যাল থার্মোমিটার কিন্তু ব্যবহার করা হয়। অ্যান্ড লাস্ট অপশন আছে জুল। তো জুল হচ্ছে কিন্তু কার্য ও শক্তির এসআই একক। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও, সুন্দরবন কোন ধরনের অরণ্য? তো সুন্দরবন কিন্তু ম্যানগ্রোভ অরণ্য, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এটি কিন্তু বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বা লবণাম্ভ অরণ্য, যা জোয়ার ভাটা ধৌত উপকূলীয় অঞ্চলে কিন্তু গড়ে ওঠে। ফার্স্ট দেখো আছে চিরহরিৎ অরণ্য, এটি সাধারণত বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে দেখা যায়, যেখানে গাছের পাতা সারা বছর সবুজ থাকে। নেক্সট পর্ণমোচী অরণ্য, এই অরণ্যের গাছপালা কিন্তু বছরের একটি নির্দিষ্ট সময়ে শুষ্ক পাতা ঝরিয়ে ফেলে। নেক্সট লাস্ট অপশন সরলবর্গীয় অরণ্য। তো সরলবর্গীয় অরণ্য কিন্তু মূলত পার্বত্য বা শীত প্রধান অঞ্চলে দেখা যায়। নেক্সট দেখো পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি? এটি কিন্তু পঞ্চায়েত সমিতি, অপশন বি কারেক্ট আনসার হচ্ছে। তো পঞ্চায়েত সমিতি হচ্ছে ব্লক স্তরের প্রতিষ্ঠান, যা পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী বা দ্বিতীয় স্তর। তো ফার্স্ট দেখো আছে জেলা পরিষদ, এটি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর, যা জেলা স্তরে কাজ করে। নেক্সট আছে দেখো গ্রাম পঞ্চায়েত। তো গ্রাম পঞ্চায়েত কিন্তু এটি হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন একটি স্তর। অ্যান্ড লাস্ট অপশন দেখো গ্রাম সভা বা কোনো প্রশাসনিক স্তর কিন্তু এটি নয়, এটি গ্রামের সমস্ত প্রাপ্তবয়স্ক ভোটারদের নিয়ে গঠিত একটি সংগঠন মাত্র। নেক্সট দেখে নাও ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছিল? তো ভারত ছাড়ো আন্দোলন কিন্তু শুরু হয়েছে 1942 সালে। 1942-এর 8ই আগস্ট বোম্বে অধিবেশন থেকে গান্ধীজির নেতৃত্বে ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন শুরু হয়। এখানেই কিন্তু তিনি করবো অথবা মরবো ডাক দিয়েছিলেন। ফার্স্ট অপশন আছে দেখো 1930, এই বছর গান্ধীর নেতৃত্বে বিখ্যাত আইন অমান্য আন্দোলন এবং ডান্ডি অভিযান শুরু হয়েছিল। নেক্সট 1946 সালে কিন্তু নৌবিদ্রোহ ঘটেছিল। অ্যান্ড লাস্ট দেখো আছে 1947-এ 15ই আগস্ট ভারত কিন্তু ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করেছিল। নেক্সট দেখে নাও কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয়? তো লাফিং গ্যাস বলা হয় নাইট্রাস অক্সাইড, অপশন বি সঠিক আনসার হচ্ছে। কারণ এই গ্যাস শ্বাস গ্রহণের মাধ্যমে শরীরে প্রবেশ করলে প্রচন্ড হাসির উদ্রেক তৈরি হয়। এটি চিকিৎসায় মৃদু চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ফার্স্ট অপশন কার্বন মনোঅক্সাইড, এটি অত্যন্ত বিষাক্ত গ্যাস, যা ফুসফুসে গেলে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। নাইট্রোজেন ডাই অক্সাইড, অপশন সি, এটি একটি বাদামি রঙের ক্ষতিকারক গ্যাস। নেক্সট লাস্ট অপশন সালফার ডাই অক্সাইড, তো এটি কিন্তু মূলত অ্যাসিড বৃষ্টির কারণ সালফার ডাই অক্সাইড। নেক্সট কোশ্চেন দেখো ই পঞ্চায়েত মিশন
মোট প্রজেক্ট সারা দেশে কবে চালু হয়? তো এটি কিন্তু 2006 সালে চালু হয়। অপশন বি হচ্ছে সঠিক আনসার। তো পঞ্চায়েতগুলির প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও ডিজিটালাইজেশন আনতে ভারত সরকার 2006 সালে ন্যাশনাল ই গভর্নেন্স প্ল্যানের অধীনে ই পঞ্চায়েত মিশন মোট প্রজেক্ট কিন্তু চালু করেছে। চলো নেক্সট দেখে নাও, পশ্চিমবঙ্গের বিধানসভার বর্তমান আসন সংখ্যা কত? তো বর্তমান আসন সংখ্যা রয়েছে কিন্তু 294। পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমানে মোট নির্বাচিত বিধায়কের আসন সংখ্যা এটি। নেক্সট কোশ্চেন, লোকসভার স্পিকারকে কে নির্বাচিত করেন? লোকসভার সদস্যরাই কিন্তু নির্বাচিত করেন। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক আনসার। তো সংবিধানের 93 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী লোকসভার নবনির্বাচিত সদস্যরা নিজেদের মধ্যে সাধারণ ভোটাভুটির মাধ্যমে তাদের স্পিকার বা অধ্যক্ষকে নির্বাচিত করে থাকেন। তো বাকি অপশনও আমরা জেনে নেব একটু। ফার্স্ট দেখো আছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কিন্তু লোকসভার স্পিকারকে নিয়োগ করেন না, তিনি কেবল অস্থায়ী বা প্রোটেম স্পিকারকে শপথ বাক্য পাঠ করান। নেক্সট আছে দেখো প্রধানমন্ত্রী, তিনি স্পিকার নির্বাচন করেন না, তবে তিনি শাসক দলের নেতা হন। লাস্ট অপশন দেখো রাজ্যসভার সদস্যরা। তো রাজ্যসভার সদস্যদের লোকসভা স্পিকার নির্বাচনে কোনো ভূমিকাই কিন্তু থাকে না। চলো নেক্সট দেখো আপেক্ষিকতাবাদের তত্ত্ব কে প্রদান করেন? এটি প্রদান করেছেন অ্যালবার্ট আইনস্টাইন। অপশন বি প্রধান অ্যালবার্ট আইনস্টাইন, তিনি কিন্তু প্রখ্যাত একজন বিজ্ঞানী ছিলেন। তিনি 1905 সালে আপেক্ষিকতাবাদ এবং 1915 সালে সাধারণ আপেক্ষিকতাবাদের তত্ত্ব প্রদান করেছিলেন। তো ফার্স্ট অপশন দেখো হয়েছে আইজ্যাক নিউটন। অপশন এ, তিনি মহাকর্ষ সূত্র এবং গতির 3টি বিখ্যাত সূত্র আবিষ্কার করেছিলেন। গ্যালিলিও গ্যালিলি, তিনি দূরবীন আবিষ্কার করেছেন। স্টিফেন হকিং, তিনি কিন্তু ব্ল্যাক হোল এবং বিগ ব্যাং তত্ত্ব নিয়ে গবেষণা করেছেন। নেক্সট, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? এটি কিন্তু সঠিক আনসার হচ্ছে NH-44। জম্মু ও কাশ্মীরের শ্রীনগর থেকে শুরু করে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত কিন্তু এই সড়ক পথটি। তো ফার্স্ট দেখো আছে NH-19, এটি কিন্তু দিল্লি থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত। NH-27 অপশন বি, এটি কিন্তু ভারতের দ্বিতীয় দীর্ঘতম জাতীয় সড়ক। নেক্সট লাস্ট অপশন NH-16, তো এটি পূর্ব উপকূল বরাবর কিন্তু বিস্তৃত। নেক্সট, রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর? কার্যকাল কিন্তু থাকে 6 বছর। অপশন সি। তো 6 বছর কেন বলা হচ্ছে? রাজ্যসভার সদস্যদের একটি স্থায়ী কক্ষ, এটি কখনোই ভেঙে দেওয়া হয় না। তবে রাজ্যসভার প্রত্যেক সদস্যরাই কিন্তু 6 বছর এবং প্রতি 2 বছর অন্তর কিন্তু সেখান থেকে 1/3 সদস্য অবসর গ্রহণ করতে পারেন। চলো নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলা তসরের কাজের জন্য বিখ্যাত? তো তসরের কাজের জন্য বিখ্যাত কিন্তু পুরুলিয়া জেলা। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা, বিশেষত রঘুনাথপুর অঞ্চলটি উন্নত মানের তসর সিল্ক উৎপাদনের জন্য রাজ্য তথা দেশ জুড়ে বিখ্যাত। তো ফার্স্ট দেখো আছে বাঁকুড়া তাহলে কেন বিখ্যাত? বাঁকুড়ার বিষ্ণুপুর মূলত বালুচরী এবং স্বর্ণচরী শাড়ির জন্য বিখ্যাত, তবে এখানেও তসরের কাজ হয়। নেক্সট, মুর্শিদাবাদ কিন্তু বিখ্যাত মুর্শিদাবাদ সিল্কের জন্য। অ্যান্ড লাস্ট অপশন নদিয়া কিন্তু তাঁত শিল্পের জন্য বিখ্যাত। নেক্সট দেখো ডেঙ্গু জ্বরের বাহক মশা কোনটি? তো এটি কিন্তু এডিস মশা। এডিস মশা, স্ত্রী এডিস মশা, যেটি ডেঙ্গু ও চিকুনগুনিয়া বা জিকা ভাইরাসের প্রধান বাহক। এরা মূলত পরিষ্কার ও স্থির জলে বংশবৃদ্ধি করে থাকে। তো ফার্স্ট দেখো আছে অ্যানোফিলিস, স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে। নেক্সট আছে দেখো কিউলেক্স মশা, কিন্তু মূলত ফাইলেরিয়া বা গ্রোথ এবং এনসেফালাইটিস রোগের জীবাণু বহন করে থাকে। নেক্সট দেখো জেলা গ্রামীণ উন্নয়ন সংস্থাকে বর্তমানে কোন দপ্তরের সাথে মিশিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে? তো এটি কিন্তু জেলা পরিষদের সাথে চলছে। অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো ভারত সরকারের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী গ্রামীণ উন্নয়নের কাজগুলিকে প্রশাসনিকভাবে আরো সুসংহত করতে জেলা গ্রামীণ উন্নয়ন সংস্থাকে বর্তমানে জেলা পরিষদের সাথে মিশিয়ে দেওয়া বা মার্জ করার প্রক্রিয়া কিন্তু একসাথে চলছে। তো ফার্স্ট দেখো আছে জেলা শাসক কার্যালয়, এটি জেলা সামগ্রিক প্রশাসনিক কাজের কেন্দ্র। নেক্সট পঞ্চায়েত সমিতি, তো পঞ্চায়েত সমিতি ব্লক স্তরের কাজ দেখে। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে পূর্ত দপ্তর। তো পূর্ত দপ্তর বা PWD রাস্তাঘাট ও পরিকাঠামো নির্মাণের দায়িত্বে থাকে। নেক্সট ইউএনও, যেটা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এটি কিন্তু নিউ ইয়র্কে অবস্থিত। অপশন ডি হচ্ছে সঠিক আনসার।
তো 1945 সালে 24শে অক্টোবর প্রতিষ্ঠিত রাষ্ট্রসংঘ এর প্রধান সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রয়েছে। তো ফার্স্ট দেখো আছে জেনেভা, অপশন এ। সুইজারল্যান্ডের জেনেভাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু রয়েছে। নেক্সট প্যারিস, ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দপ্তর রয়েছে। অ্যান্ড লাস্ট অপশন লন্ডন, তো লন্ডনে কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর অবস্থিত। দেখো, তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবে এবং ভালো করে প্রিপারেশন নাও পরীক্ষার জন্য। আজকের ক্লাসে কার কতগুলো সঠিক আনসার হলো প্রত্যেকে একটু কমেন্ট বক্সে জানাবে কার কত স্কোর হলো। চলো আজ এই পর্যন্তই, বাই।